হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যে সকল আমার আপুমণি ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণির আমার ভিডিও দেখেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর দোয়া। ভিডিওর শুরুতেই এই যে আজকে দেখাইতেছি আপুমণি ভাইয়েরা, সেটা হচ্ছে যে মশলাটাকে কিভাবে আমি রাখি। মানে একটা বাটিতে যদি মশলা আমি রেখে দেই তাহলে ওটা বের করে পুরো বাটি আবার নর্মাল করা লাগে। তো সেই জন্য সবসময় আমি মশলাটাকে এভাবে ট্রেতে করে ব্লান্ড করে ট্রেতে রেখে তারপর রাখি, সেটা আরও পরে দেখাচ্ছি। তো আজকে খুব সুন্দর একটা কমেন্টস পড়বো আপু ভাইয়েরা। আপনারা আশা করছি কমেন্টসটি পড়লে আপনারাও হৃদয়ে দোলা দেবে, আপনাদের হৃদয়ের এক কোণে একটা ক্ষত তৈরি হবে। তো সেই কমেন্টসটি হচ্ছে রুবেল হাসান আইডি থেকে একটি কমেন্টস আসছে। তো এখানে অল্প আয় থাকলে মধ্যবিত্তরা কীভাবে কোরবানির টাকা সঞ্চয় করতে পারবেন, আমি একটা ভিডিও করছিলাম বেশ কিছুদিন আগে, সেই ভিডিওতে অজস্র কমেন্টস আসছে। তার ভিতরে এই কমেন্টসটি আমার সত্যি হৃদয়ের এক কোণে খুব ক্ষত তৈরি হয়েছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। যেহেতু কোরবানি শেষ, তবুও আমি কমেন্টসটি আপনাদের সাথে পড়তেছি। এখানে আপু লিখছে, আমার 2 ভাসুর কোরবানি দিছে, আমরা কোরবানি দেইনি। আমার 2টো মেয়ে আছে, তারা কেউ মাংস দেয়নি আমাদের। আমার বাবার বাড়ি থেকে মাংস দিয়েছে। এটা হয়তো আমি কোনোদিনও ভুলতে পারবো না। আপুমণি ভাইয়েরা যারা কমেন্টসটি শুনলেন, তাদের কাছে কি মনে হলো? নাকি আপনারাও আপনাদেরকে মিলানেন? এরকম কে কে আছেন, কে কে এই দলে আছেন যে এইভাবে কোরবানিতে কষ্ট পেয়েছেন? কোরবানিতে চলে গেছে, সেই মাংস খাওয়াও শেষ হয়েছে, যারা খেয়েছে তাদেরও শেষ হয়েছে দিন, যারা না খাইছে তাদেরও শেষ হয়েছে দিন। কিন্তু কার কার হৃদয়ে এরকম একটা ক্ষত তৈরি হয়েছে? আপনারা যদি সম্ভব হয় আমাকে প্লিজ একটু ছোট্ট করে কমেন্টস করে জানাবেন যে এই দলে কারা কারা আছে। কিন্তু এখন ধর্মীয় শিক্ষার চেয়ে আমরা মানুষকে সোয়াব বেশি করি। মানুষের উপর রাগারাগি অভিমান থাকলে আমরা ধর্মীয় কথাবার্তা ভুলে যাই। কোরবানির ঈদ কি শুধু মাংস ভাগাভাগির উৎসব আপুরা? এটি ভালোবাসা, সহমর্মিতা আর মানুষের উপর ত্যাগ শিক্ষা দেয়। একজন মা যখন নিচের ছোট্ট ছোট্ট সন্তানদের দিকে তাকিয়ে দেখে যে একই বাড়িতে একই বাউন্ডারিতে পাশাপাশি কোরবানির মাংস বিতরণ হইতেছে, অথচ সন্তানদের জন্য কেউ একটি টুকরো আলাদা করে রাখেনি, তখন সেই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় আপুরা? ভাবছেন কখনো এরকম কেউ দাঁড়িয়ে? কার সাথে হয়েছে এরকম? বড়দের মধ্যে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য বা অভিমান থাকতেই পারে, তাই না? কিন্তু শিশুদের কি দোষ? তারা তো সম্পূর্ণ হিসাব বোঝে না, তারা সম্পর্কের হিসাব বোঝে না। তারা শুধু দেখে আমাদের আপন কে করে ডাকে, আপনভাবে কে আমাদের ডাক দেয়, কে আমাদের ভালোবাসে, কে আমাদের সাথে ভালো ব্যবহার করে, মনে রাখে। তারা শুধু এটুকুই দেখে। অনেক সময় আমরা ভাবি এক টুকরা মাংস না পেলেই বা কী হয়, আমরা যারা বড় আমরা কিন্তু চিন্তা করি যে এটুকুতে কী হয়, সমস্যা কী, বাচ্চাদেরকে কিনে খাওয়াবো, এরকম বিষয়। কিন্তু বিষয়টি কিন্তু মাংসের নয় আপুমণিরা, বিষয়টি মনে রাখার, বিষয়টি ভালোবাসার, বিষয়টি অনুভূতির। আমরা মানুষকে আপন করে দেখি, সেই দেখাটা আমরা যখন ভাগাভাগি করে নেই তখনই তো সেই আপন ভালোবাসাটা বেশি প্রকাশ পায়। আমরা যখন মানুষকে আপনভাবে ডাকি তখনই দেখি যে না, আমরা মানুষকে ভুলি না। তো আপুমণিরা, এমন কষ্টের মধ্যে দিয়ে যারা গেছেন, এই ঈদটা কাটাইছেন, কোরবানিটা যাদের চলে গেছে এভাবে চোখের পানিতে, হৃদয়ের এক কোণে ছোট্ট ব্যথা নিয়ে যারা কাটাইছেন, তাদেরকে বলবো নিজের হৃদয়কে কিন্তু কঠিন করবেন না আপুরা। মানুষের আচরণ আপনার মানবতাকে কিন্তু বদলে দিতে পারবে না। আজ আপনি যে কষ্ট অনুভব করছেন, সেই কষ্টই আপনাকে আরও দয়ালু, আরও মানবিক মানুষ হতে কিন্তু শেখাবে আপুরা। আপনার সন্তান এমন শিক্ষা দিন আপনার সন্তানকে, যেন সে বড় হয়ে কখনো কোনো শিশুকে বঞ্চিত না করে, কোনো আত্মীয়কে যেন অবহেলা না করে। একটা জিনিস মনে রাখবেন আপু, আল্লাহ মানুষের যে দেওয়া মাংসের হিসাব আছে, সেটার চেয়ে অন্তরের কষ্ট, ধৈর্য, নেক নিয়তকে কিন্তু অনেক বেশি মূল্য দেন আপু। হয়তো মানুষ আপনাকে ভুলে গেছে, কিন্তু আল্লাহ কাউকে কিন্তু ভুলে যান না। আপনার চোখের অশ্রু, আপনার মনের ব্যথা, আপনার সন্তানের প্রতি আপনার ভালোবাসা, সব কিছুই কিন্তু তিনি দেখতেছেন। এই জন্য আপুমণি আপনাকে বলবো, আপনি কষ্ট পাবেন না, আপনি কষ্টটাকে শিক্ষা বানান। অভিমানকে ঘৃণায় পরিণত করবেন না, আপনি দোয়ায় পরিণত করুন। আপনি তাদের জন্য দোয়া করুন যে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দাও, তাদেরকে আরও ভালো রাখো। দেখবেন আপনি অনেক ভালো থাকবেন আপুরা, অন্তরে অনেক শান্তি থাকবে। কোনো আশা করবেন না। যখনই কোনো আশা করবেন তখন আপনি কষ্ট পাবেন। আশাটা ছেড়ে দিবেন, কারণ শেষ পর্যন্ত মানুষ নয়, মানুষের সুন্দর ব্যবহারে মানুষের হৃদয়ে কিন্তু বেঁচে থাকে। এই ধরনের পরিস্থিতিতে সত্যিই খুব কষ্টকর পরিস্থিতিতে যারা পড়ে, তারা আসলেই অনেক কষ্ট পায়। বিশেষ করে যখন বঞ্চনার শিকার হয় ছোট্ট বাচ্চারা, আমাদের ঘরে যারা বাচ্চা আছে। তাই আমাদের সবাইয়ের উচিত, সম্পর্কের দূরত্ব যাই থাকুক, শিশুদের অন্তত ভালোভাবে দেখা, তাদের সাথে যেন বঞ্চিত তারা না হয়, তাদের যেন হাসিটুকু আমরা কেড়ে না নিই, এরকম শিক্ষা যেন আমরা না পাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এরকম না করেন।
তো আপুরা আমি এই নিয়ে আরেকটু কথা বলবো, তার আগে বলি যে দেখুন যে চালটা দেখাইতেছি, এই চালটা ছিল গ্রামের চাল গত বছরের। তো এই চাল এখনই আমার শেষ হলো আজকে। তো শেষের চালটুকু দিয়ে ভাবছি আমি খিচুড়ি রান্না করি। আর এই গোস্তটুকু ছিল কোরবানির গোস্ত, বাড়ি থেকে নিয়ে আসা। এটুকুই আমাদের কোরবানির শেষ গোস্ত ছিল এবছরের জন্য। তো জানি না এরপর আল্লাহ তাআলা কোনো রিজিক থাকলে হয়তো বা কোথাও থেকে আসবে, কিন্তু এটুকু আপাতত আমার কাছে যেটুকু ছিল এটুকু শেষ, অল্প পরিমাণ। তো সেইটুকুই আমি এখন রান্না করব বাচ্চাদের জন্য। এখানে বানাবো হচ্ছে খিচুড়ি, পাশাপাশি গোস্ত রান্না করতেছি, এবং রাতে একটু চিতই পিঠা করব আমি। এই ছিল আমার প্ল্যানিংয়ে। তো যাই হোক, আমার এই কমেন্টসটা দেখে এত মন খারাপ হয়েছে, এত মন খারাপ হয়েছে আপুরা, বিশ্বাস করুন যে নিজের জীবনের হিসাব যখন মেলাতে মেলাতে যখন ক্লান্ত হয়ে যায়, পাশাপাশি যখন দেখি একই রকম একটা ব্যাপার থাকে, এই ধরনের আরও মানুষ আছে যে কিনা কষ্টে নিয়ে আমার আশেপাশেই থাকে, বা আমি যে কষ্টে আছি তার চেয়েও কঠিন কষ্টে সে দিন পার করে, তখন আল্লাহর কাছে মানে সত্যি এভাবে বলি যে আল্লাহ তুমি আমাদেরকে কষ্ট সহ্য করার ক্ষমতা দাও, আর যারা কষ্ট দেয় তাদেরকে হেদায়েত দাও। এছাড়া বলার কিছুই নেই আপুরা। আর আস্তে আস্তে করে ওই সব মানুষের কাছ থেকে নিজেকে সরিয়ে অনেক দূরে নিয়ে আসছে, যেন কোনোভাবেই তাদের হাসি, তাদের কান্না, তাদের খারাপ মানসিকতা কোনোটাই যেন আমাকে দেখতে না হয়। আমি এত দূরে চলে আসছি যে নিজেকে নিয়ে, নিজের বাচ্চাদেরকে নিয়ে, পরিবারকে নিয়ে যেন ভালো থাকি, তাদেরকে সময় দেই, তাদেরকে পরিপূর্ণ মানুষ করি, যেন এই সব ব্যস্ততার মাঝে তাদের কি হলো সেগুলো দেখার যেন কোনো সুযোগই আমি না পাই। তো আপুমনি ভাইয়েরা, আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আপনাকে যারা পছন্দ করে না, আপনাকে যারা ভালোবাসে না, শুধুমাত্র আপনার কষ্টটাকে দ্বিগুণ করার জন্য, আপনাকে আরও বঞ্চিত করার জন্য, আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে আপনি অবহেলিত বা আপনি তাদের ভালোবাসার নয়, সেইটা বোঝানোর জন্য কিছু কষ্ট তারা দেয়। কিছু কষ্ট আছে যা না পেলেও হয়তো বা এতটা লাগে না, কিন্তু এমনভাবে দেওয়া হয় যে কষ্টটা, সেটা হৃদয়কে আরও গভীর ক্ষত করে। আত্মীয়তার সম্পর্কের সৌন্দর্য পরিমাণে কিন্তু নয়, যে হ্যাঁ আমাকে কতটুকু দিল, কি করলো, সেইটুকু কিন্তু পরিমাপের জন্য নয়, আন্তরিকতায়। অনেক সময় দেখা যায় মানুষ এমনভাবে কিছু দিবে আপনাকে যাতে ভালোবাসার চেয়ে অবহেলার অনুভূতিটাই কিন্তু অনেক বেশি প্রকাশ পায়। একজন মানুষ হয়তো মাংসের জন্য অপেক্ষা করে না, কিন্তু সম্মানের জন্য অপেক্ষা করে। সে চায় তাকে পরিবারের একজন সদস্য হিসেবে মূল্য দেওয়া হোক। যখন কাউকে এমন কিছু দেওয়া হয় যে তাকে শুধু কাঁদায় না, তাকে মনে হয় যে বিদায় করা হচ্ছে, তখন কষ্টটা অনেক বেশি হয়। তখন কষ্টটা মাংসের পরিমাণে নয়, কষ্টটা হয় নিজের অবস্থানটা বুঝে নেওয়ার জন্য, যে হ্যাঁ এই পরিবারে আমার ভালোবাসার মানুষদের কাছে আমার অবস্থান কতটুকু, আমার অবস্থানটা কী। সে মাংস কয় টুকরা দিল সেটা বড় কথা না, কিন্তু এইটা দিয়ে সে প্রমাণ করে যে আমার কাছে তার মানে অবস্থানটা কী। তবে জীবনের একটা পর্যায়ে এসে বুঝতে হয় যে মানুষ আচরণেই তাদের পরিচয় বহন করে। আপনার মূল্য নয়, কেউ যদি আপনাকে সম্মান দিতে না জানে, তাহলে তার সেই আচরণ আপনার মর্যাদা কমিয়ে দেয় না, বরং সে নিজের মানসিকতার পরিচয় দেয়। তবে আমার একটা মতামত আছে আপুরা, সেটা হচ্ছে যেই সম্পর্ক আপনাকে বারবার অবহেলা করে, যে সম্পর্ক বারবার বুঝিয়ে দেয় যে আপনি ছোট, আপনি নিজ, আপনি হচ্ছে তাদের যোগ্য নয়, বা আপনি অবহেলার, আপনাকে বারবার তারা যে অবহেলাটা করে, সেটা যখন আপনি বুঝতে পারবেন, তখন আর তাদেরকে সুযোগ দেওয়া ঠিক না। তখন আপনি নিজের মতো বাঁচার চেষ্টা করবেন, নিজেকে গুটিয়ে নেবেন, তাদের কাছ থেকে এতটা দূরে সরে যাবেন যেন তারা আপনার ধরা ছোঁয়ার মানে নাগালের বাইরে চলে যাবেন আপনি। তখন দেখবেন তারা কিন্তু এমনিতেই শিক্ষা হয়ে যাবে তাদের। কারণ হচ্ছে কিছু মানুষ আছে তারা চায় তাদের যেন আপনি বেশি বেশি করে তাদের প্রভু মনে করেন। এই যে প্রভু মনে করা বা তাদেরকে মোড়ল মনে করা, এইরকমভাবে কিন্তু তাদেরকে মূল্য দেবেন না। আপনি আপনার অনেক দূরে যাবেন। আপনি অহংকার না, আপনি কষ্ট নিয়ে যেহেতু আছেন, কষ্ট নিয়ে দূরে থাকবেন। একটা সময় আপনার এটা শিক্ষা হবে যে হ্যাঁ আমি এতটা কষ্ট পেয়েছি, আমি এখন নিজে নিজে ভালো থাকবো, নিজেকেই আমার ভালো থাকতে হবে। এভাবেই কিন্তু আপনি একটা সময় সঠিক মানুষ হিসেবে তৈরি হবেন, এবং কষ্টটা আপনার তখন কষ্টই মনে হবে না। আর একটা কথা আপুমনি ভাইয়েরা, আপনারা সবাই জানেন, কিন্তু অনেকেই হয়তো একটু দেরি করে বোঝেন, জীবনের সব আত্মীয় স্বজনই কিন্তু আপন হয় না, আর সব আপন মানুষ আত্মীয় হয় না। কেউ যদি বারবার আপনাকে অবহেলা করে, আপনার সন্তানদেরকে মানে কষ্ট দেয় বা তাদের অনুভূতির মূল্য না দেয়, তাহলে আপনার প্রতি ঘৃণা পোষণ মানে আপনার প্রতি তারা ঘৃণা পোষণ করে, এটাই বুঝে নেবেন। তো তাদেরকে আপনি ঘৃণা করবেন না, বরং মানসিকতার মানে মানসিক দূরত্ব বজায় রাখবেন। তাদের কাছ থেকে বললাম না, সবসময় দূরে থাকবেন। যতটা দূরে থেকে নিজেকে শান্তিতে, সম্মানে আর মানসিক সুস্থ রাখতে পারবেন, ততই মঙ্গল।
কারণ বারবার একই জায়গায় আঘাত পেতে পেতে আপনি কিন্তু ক্লান্ত হয়ে যাবেন। সেই জন্য যতটা সম্ভব আপনি সেই ক্ষতটাকে আর বাড়াবেন না, অনেক দূরে থাকবেন, দেখবেন অনেক ভালো থাকবেন। আর বাকি রইল আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা, সন্তানরা, অনেক কোমল মনের মানুষরা। তো ওদেরকে ছোটোবেলা থেকেই শেখাবেন, কাদামাটি যখন তখন থেকেই শেখাবেন যে পৃথিবীর সবাই তোমার আপন না বাবা, সবাই তোমাকে ভালোবাসবে না, সবাই তোমার কথা মনে রাখবে না, কেউ অবহেলা করবে, কেউ ভালোবাসবে, কারো কারো আচরণ খারাপ হবে তোমার জন্য, এটাই স্বাভাবিক। তাই কেউ কিছু না দিলেও, কেউ মনে না রাখলেও নিজের সম্মান আর হাসি কখনো যেন না হারায়। তো দেখুন আপুমনি ভাইয়েরা, যখন আমরা বাস্তবতাকে মেনে নিতে শিখি তখনই কিন্তু অনেক কষ্ট কমে যায় আমাদের। প্রত্যাশা কমে গেলে মনও কিন্তু হালকা থাকে, তখন অন্যের আচরণ আমাদেরকে আর ভেঙে দিতে পারে না। এজন্য আপুমনি যে কমেন্টসটা করছেন তাকে বলবো, আপনি হয়তো বা কমেন্টসটা করতে পারছেন, অনেক আপুমনি ভাইয়েরা আছে দুমড়ে দুমড়ে কাঁদছে, তারা কমেন্টস করতে পারেনি, হৃদয়ের কষ্টটা কিন্তু চাপা রেখে তারা শক্ত হাতে আবার তৈরি হইতেছে। তো এবার কোরবানি হয়নি তো কী হয়েছে, আগামীতে হবে, তাই না? সবার সব সময় তো একরকম যায় না। এবছর অনেকেই হয়তো বা পারেন নাই, প্রস্তুতি নেন নাই। আপনারা আমার ভিডিওটা দেখবেন, আশা করি সেই ভিডিও দেখে কিভাবে কোরবানির টাকা সঞ্চয় করবেন ইনশাল্লাহ পারবেন। তো এখন থেকে আমরা প্রস্তুতি নিই, যারা যারা কষ্ট পায় তারা এখন থেকে আমরা প্রস্তুতি নিই যেন হ্যাঁ পরবর্তী কোরবানিগুলো সুন্দরভাবে করতে পারি ইনশাআল্লাহ। তো আরেকটা ব্যাপার, কোরবানি না করতে পারলেও সেটা কিন্তু কষ্টের কিছু নাই, কারণ হচ্ছে আল্লাহ পাক ভালো জানে যে আপনার কোনটায় মঙ্গল কোনটায় অমঙ্গল। তো আল্লাহই তো সব কিছু চাইবেন, তাই না? কখনো কেউ আছে অসুস্থ হয়ে যায়, কখনো কারো ইনকাম কমে যায়, কখনো কেউ ঋণ দেনায় থাকেন। তো সব কিছু পরিস্থিতি মেনে নেওয়াটাই হয়েছে জীবনের একটা অংশ। তো এরপরেও মনের কোণে যে কষ্টটা থাকে সেটা হয়তো বা একটু লাঘব হবে যদি আপনি আগে থেকেই প্রস্তুতি নেন যে যে কোনো পরিস্থিতি আমি মেনে নেব। আর আমার আশেপাশে যারা আছে আপন নামের মুখোশধারী কিছু মানুষ, তারা যাই করুক না কেন সেটা নিতান্তই আমার কাছে অহেতুক একটা মানে অভিনয় থাকবে শুধুমাত্র। সে ভালো করলো কি খারাপ করলো এটা আমার দেখার দরকার নেই, এটা আমার জীবনের সাবজেক্টের বাইরে থাকবে, ওটা নিয়ে আমি কষ্টও পাবো না, আবার অতি উৎসাহ নেওয়ারও দরকার নেই। সেই জন্য নিজে কী করতেছি এটাই আমি বেশি মূল্য দেব। তো আপুমনি ভাইরা অনেক কথা বললাম, এই কমেন্টসটা সত্যি আমাকে কাঁদাইছে। আমি হয়তো বা যখন আমি কমেন্টসটা পড়ছি জীবনের অনেক কিছু হিসাব মিলাইছি, সেই জন্য আমার চোখের এক কোণে পানি জমছিল যে এই কষ্টটা যে কতটা কষ্ট সেটা শুধু সেই জানে যার সাথে এই ঘটনাগুলো ঘটে। তো যাই হোক, আমি রীতিমতো রাতের বেলায় যে পিঠা বানাইতেছি আপুরা, চিতই পিঠা, আমার ছেলে মেয়ে আমিও বেশ পছন্দ করি। ঈদেও বাড়িতে খেয়েছি, বাট এখানে এসে প্রথম। তা 1 কেজি চাল কিনছিলাম 50 টাকা দিয়ে, পাশাপাশি হচ্ছে 20 টাকা দিয়ে ভাঙাইছি, 70 টাকার বিনিময়ে আমি আজকে পিঠা খাচ্ছি। বাড়ির থেকে চাল আনা হয়নি, বাড়িতে যে চাল সিদ্ধ করছি মানে ধান সিদ্ধ করছি সেটা বাড়িতেই রাখা আছে, আনতে পারিনি আমরা, কয়েকদিন পরে আমার হাজবেন্ডকে নিয়ে আসবে। তো এর মধ্যে আমার চাল শেষ, ওই যে দেখাইলাম যে খিচুড়ি রান্না করছি। তো এখানে আমার হাজব্যান্ড 10 কেজি চাল আনছে, 5 কেজি আটা আনছে, তরকারি আনছে। আর একটা ব্যাপার দেখুন, আমার এই হটপট যে আছে আমি ভুলেই গেছিলাম। তো অবশেষে পিঠা রাখছি এখানে, দেখি অনেকক্ষণ পর গরম রয়েছে, এত সুন্দর গরম ছিল আপুরা। ভিডিওর একদম শেষ প্রান্তে আছি, অনেক ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ।